প্রবাসী ভাইদের জন্য বড় সুখবর আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। আজকে আমরা কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে। গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নগুলো হলো, মালয়েশিয়া কলিং ভিসার আবেদন কবে থেকে শুরু হচ্ছে? মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে? বর্তমান 2026 সাল হিসাব অনুযায়ী কোন এজেন্সিগুলোর মাধ্যমে আবেদন করতে হবে? আবেদন বা ফাইল দেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? মালয়েশিয়া কলিং ভিসার আবেদন করার জন্য ছবি কেমন হতে হবে? শারীরিকভাবে কতটা ফিট হতে হবে? পাসপোর্টের মেয়াদ কত বছর হওয়া উচিত? মালয়েশিয়া কয় বছরের জন্য লোক নিবে? ভিসার মেয়াদ শেষ হলে বা ওভারস্টে হলে কি হবে? এবং মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হলে কোথায় অভিযোগ করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, মানে কবে থেকে কলিং ভিসা শুরু হবে, সেটা ভিডিওর একদম শেষে বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করুন। প্রতিটি প্রশ্নের উত্তর খুব গুরুত্বপূর্ণ। আশা করি কলিং ভিসা নিয়ে আপনার সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে কোনো দেশের ভিসা সম্পর্কে তথ্য জানতে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার 1, মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হলে কোথায় অভিযোগ করবেন? আমি মনে করি এই তথ্যটা সবার কাছে থাকা দরকার। মালয়েশিয়ায় গিয়ে যদি বেতন না পান, পাসপোর্ট আটকে রাখা হয়, চুক্তির বাইরে অন্য কাজ করানো হয় বা যে কোনো প্রতারণার শিকার হন, তাহলে প্রথমে যোগাযোগ করুন বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে। এরপর মালয়েশিয়ার শ্রম বিভাগ বা লেবার ডিপার্টমেন্ট যেটিকে SM-এ লিখিত অভিযোগ দিন। দেশে ফিরলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করুন। মনে রাখবেন, পাসপোর্ট আটকে রাখার মালয়েশিয়ার আইনে সম্পূর্ণ বেআইনি। ভয় পাবেন না, চুপ থাকবেন না। প্রশ্ন নাম্বার 2, মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে? বর্তমান 2026 সালের হিসাব অনুযায়ী সরকারি চ্যানেলে 4.5 লক্ষ টাকা, বেসরকারি এজেন্সিতে 5 থেকে 7 লক্ষ টাকার মতো লাগতে পারে। এই টাকার মধ্যে সাধারণত হয়ে থাকে ভিসা প্রসেসিং, মেডিকেল টেস্ট, BMET রেজিস্ট্রেশন, এয়ার টিকেট এবং অন্যান্য ফি। তবে দেখা যাক নতুন সরকার এবার সিন্ডিকেট, এজেন্সি বা দালালদের ব্যাপারে কি ব্যবস্থা নেয়। সতর্ক থাকা খুব বেশি দরকার। 8 থেকে 10 লক্ষ টাকা চাইলে সাবধান থাকতে হবে। প্রশ্ন নাম্বার 3, কোন এজেন্সিগুলোর মাধ্যমে আবেদন করতে হবে? মালয়েশিয়া কলিং ভিসার জন্য আবেদন করতে হবে BMET অনুমোদিত লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো এজেন্সির নাম বা তালিকা প্রকাশ করা হয়নি। খুব শীঘ্রই নতুন তালিকা বা আপডেট আসতে পারে। তালিকা প্রকাশ হলে যেখান থেকে দেখবেন BMET অফিসিয়াল ওয়েবসাইট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়া হাইকমিশন, ঢাকা। তাই যে কোনো এজেন্সিতে যাওয়ার আগে অবশ্যই BMET লাইসেন্স যাচাই করবেন। প্রশ্ন নাম্বার 4, আবেদন বা ফাইল দেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? মালয়েশিয়া ফাইলের জন্য সাধারণত লাগে বৈধ পাসপোর্ট, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, NID বা জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কিছু ক্ষেত্রে লাগে, শিক্ষাগত সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ থাকলে ভালো, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট এবং ভিসা প্রসেস ফি। এই ডকুমেন্টগুলো আপনি এখন থেকেই তৈরি করে রাখুন। প্রশ্ন নাম্বার 5, ছবি কেমন হবে? ছবি হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড, ফর্মাল পোশাক যেমন সাদা শার্ট ও কালো প্যান্ট, চুল ঠিকভাবে সেট করা, মুখ পরিষ্কার দেখা যাবে এমন, হাসি হালকা নর্মাল রাখা ভালো, চশমা না থাকলে ভালো, আর খুব স্টাইলিশ ছবি গ্রহণ হবে না। একটা বিষয় মনে রাখবেন, ছবি তোলার সময় যতটা সম্ভব নর্মাল থাকা এবং প্রফেশনালভাবে একটা ছবি তোলা, এবং ছবিটা যেন অতিরিক্ত এডিট না হয়। প্রশ্ন নাম্বার 6, শারীরিকভাবে কেমন থাকতে হবে? মালয়েশিয়া কাজের জন্য ফিট থাকতে হবে। হেভি কাজের উপযোগী শরীর থাকা দরকার। কোনো বড় জটিল রোগ থাকা যাবে না। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে হবে। মেডিকেল টেস্ট ক্লিয়ার হতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দয়া করে কোনোভাবেই কোনো কিছু গোপন করার চেষ্টা করবেন না। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে এখন থেকেই সমাধান নেওয়ার চেষ্টা করুন। মনে করেন আপনি টাকা দিয়ে এখানে ফিট হয়ে মালয়েশিয়ায় কাজের জন্য গেলেন, কিন্তু মালয়েশিয়া যাওয়ার পরেই আপনাকে আবার চেক করানো হবে। তখন যদি আপনি ধরা পড়ে যান তাহলে আপনাকে সাথে সাথেই দেশে পাঠিয়ে দেবে। প্রশ্ন নাম্বার 7, পাসপোর্টের মেয়াদ কত হওয়া উচিত? কমপক্ষে 2 বছর মেয়াদ থাকা জরুরি, তবে ভালো হয় যদি 5 বছর অথবা 10 বছরের পাসপোর্ট থাকে। কম মেয়াদ থাকলে ভিসা প্রসেস আটকে যেতে পারে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা রিনিউ করা অনেকটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়তে পারেন। তাই আমি মনে করি যদি আপনি একেবারেই নতুন করে পাসপোর্ট করেন তাহলে সবচেয়ে ভালো হবে যদি 10 বছরের পাসপোর্ট করে ফেলেন। আর যদি আপনার আগের পাসপোর্ট করা থাকে তাহলে চেষ্টা করবেন সেটা রিনিউ করে মেয়াদ বাড়িয়ে নেওয়া। প্রশ্ন নাম্বার 8, মালয়েশিয়া কয় বছরের জন্য লোক নেয়? বর্তমানে সাধারণত 3 থেকে 5 বছরের চুক্তি বা কন্ট্রাক্ট হয়, পরে নবায়ন বা রিনিউ করা যায়। কিছু ক্ষেত্রে 3 থেকে 5 বছরের বেশি পর্যন্ত হয়ে থাকে। কাজের ধরন অনুযায়ী সময় পরিবর্তন হতে পারে।
আরেকটি বড় কথা হলো মালয়েশিয়া কলিং ভিসায় 3 বছর আগে কোনো ছুটি পাওয়া যায় না, মানে 3 বছর আগে আপনি দেশে আসতে পারবেন না। প্রশ্ন নাম্বার 9, ভিসার মেয়াদ শেষ হলে বা ওভারস্টে হলে কি হবে? এটা অনেক ভাই জানেন না এবং পরে বিপদে পড়েন। মালয়েশিয়ায় ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি থেকে যান তাহলে আপনি ওভারস্টে হয়ে যাবেন। এই অবস্থায় যে কোনো সময় মালয়েশিয়া পুলিশ বা ইমিগ্রেশন আপনাকে গ্রেফতার করতে পারে, জেলে যেতে পারেন, জরিমানা হতে পারে এবং ডিপোর্ট বা দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো ডিপোর্ট হলে পরবর্তীতে মালয়েশিয়া সহ অনেক দেশের ভিসা পাওয়া কঠিন হয়ে যায়। তাই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়োগকর্তার মাধ্যমে ভিসা রিনিউ করুন বা বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করুন। প্রশ্ন নাম্বার 10, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মালয়েশিয়া কলিং ভিসা কবে থেকে শুরু হবে? বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে আলোচনা অনুযায়ী শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে আবার শুরু হবে। আগামী কয়েক মাস থেকে মালয়েশিয়া মূলত যে সেক্টরগুলোতে কর্মী নিবে, প্রথমত হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি, কনস্ট্রাকশন বা নির্মাণ কাজ, প্লান্টেশন বা পাম অয়েল বাগান, সার্ভিস সেক্টর যেমন রেস্টুরেন্ট, ক্লিনিক, হোটেল এবং এগ্রিকালচার বা কৃষিকাজ। সবচেয়ে বেশি চাহিদা থাকে ম্যানুফ্যাকচারিং ও কনস্ট্রাকশন সেক্টরে। তবে কোন সেক্টরে কতজন হবে এটা মালয়েশিয়া কোম্পানির ডিমান্ড অনুযায়ী নির্ধারণ হবে। শেষ কথা, মালয়েশিয়া ভিসার নামে অনেক ভুয়ো এজেন্সি কাজ করছে, তাই সবসময় বিএমইটি লাইসেন্স চেক করো। অফিসিয়াল ডকুমেন্ট ছাড়া টাকা দেবেন না, গ্যারান্টি ভিসার কথায় বিশ্বাস করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।